জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। হিজবুল্লাহর হামলাকে প্রতিরোধ করতে ব্যর্থ ইসরায়েল এবার জনসম্মুখে স্বীকার করে নিল ইহুদিবাদী সেনারা। জানাবো রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, পশ্চিমাদের গরম মাথা ঠান্ডা করতে পরমাণু মহড়া চালাবে রাশিয়া। থাকবে ইসরায়েল কেন বারবার হামাসকে সামনে আনছে, এ বিষয়ে যা জানালো তুরস্ক। জেলেনস্কি যতই বাড়াবাড়ি করুক না কেন ইউক্রেনের সেনা পাঠানো হবে না, চাপ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব, যুদ্ধবিরতির প্রস্তাব পুরোপুরি ভেস্তে গিয়েছে, রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নিচ্ছে ইসরায়েল। আবারও শুরু হতে চলেছে আরেকটি নতুন সংঘাত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদটি কোন জেলা থেকে শুনছেন এবং দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। হিজবুল্লাহর হামলা প্রতিরোধে এবার ব্যর্থতা স্বীকার করে নিল ইসরায়েলি সেনাবাহিনী। হিজবুল্লাহর হামলা প্রতিরোধে ব্যর্থতা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার এক বিবৃতিতে এই ব্যর্থতার কথা স্বীকার করেছে তারা। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে যে উত্তর ইসরায়েলের মেটুলার কাছে একটি সেনাঘাঁটিতে হামলা করেছিল হিজবুল্লাহ। ইসরায়েলি সেনারা সেগুলোকে প্রতিরোধের চেষ্টা করেও পুরোপুরি ব্যর্থ হয়েছে। এতে ইসরায়েলের 2 রিজার্ভ সেনা নিহত এবং এছাড়াও আরও 1 সেনা আঘাতপ্রাপ্ত হয়েছেন। 7 অক্টোবরের পর হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল চাপ জানিয়ে দিয়ে আসছিল তারা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ করতে রাজি নয়, কিন্তু হামাসের পক্ষ নিয়ে এবং গাজার সমর্থনে হিজবুল্লাহ বাহিনী তাদের পাল্টা প্রতিরোধ চালায় এবং তারপর থেকে এ পর্যন্ত প্রতিবারই হিজবুল্লাহকে ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে নেতানিয়াহু। এমন একটি প্রতিবেদন সামনে এসেছে, এবারে সরাসরি ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করে নিল তারা হিজবুল্লাহ বাহিনীর আক্রমণ প্রতিরোধ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, পশ্চিমাদের গরম মাথা ঠান্ডা করতে এবার রাশিয়া পরমাণু অস্ত্রের মহড়া চালাবে। কিছু পশ্চিমা কর্মকর্তার যুদ্ধাংদেহী বিবৃতি এবং ন্যাটো জোটের অস্থিতিশীল কর্মকাণ্ড রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্রের মহড়া চালানোর কারণ। গতকাল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এইসব কথা বলেছেন। এর একদিন আগে মস্কোর পরমাণু অস্ত্র ব্যবহারের সক্ষমতা যাচাইয়ের জন্য পরমাণু অস্ত্রের মহড়া চালানোর কথা ঘোষণা করেছিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মহড়া পরিচালনার নির্দেশ দিয়েছেন এবং আগামী কয়েকদিনের মধ্যেই তা অনুষ্ঠিত হবে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা ও তার মিত্রদের অব্যাহত শক্তির রাজনীতির জবাব দেওয়ার জন্য মস্কো এই মহড়া চালানোর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন এবং কিয়েভের জন্য পৃষ্ঠপোষকেরা প্রকাশ্যে সশস্ত্রবাদী কর্মকাণ্ডের প্রতি সমর্থন ঘোষণা করেছে এবং ইউক্রেন যে সমস্ত সন্ত্রাসবাদী হামলা চালাচ্ছে তাতে পশ্চিমারা সরাসরি অবদান রাখছে। এছাড়া পশ্চিমারা নানা ধরনের শক্তিশালী অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে যাতে তারা রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালাতে পারে। গত সপ্তাহে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, রাশিয়ার ভেতরে হামলা চালানোর জন্য ব্রিটিশ অস্ত্র ব্যবহার করার সব ধরনের অধিকার ইউক্রেনের রয়েছে। এছাড়া আমেরিকা সম্প্রতি বিশ্বব্যাপী মধ্যম পাল্লার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে, যা রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। ইসরায়েল কেন বারবার হামাসকে সামনে আনছে, এ বিষয়ে যা বলল তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইসরায়েল তার স্বার্থেই হামাসকে বারবার সামনে আনছে। এর মাধ্যমে তারা আসল উদ্দেশ্যকে আড়াল করছে। সৌদি আরবের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রোববার এসব কথা বলেছেন হাকান ফিদান। তুর্কি সংবাদ মাধ্যম ইয়ানি সাফাক জানিয়েছে, সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইসরায়েল জমি চুরি করে চলেছে এবং সেটি লুকানোর জন্য হামাসকে একটি অজুহাত হিসেবে ব্যবহার করছে। গাজার দিকে তাকান, ইতিমধ্যেই পশ্চিম তীরে জমি চুরি করে চলেছে ইসরায়েল। আন্তর্জাতিক সম্প্রদায়কে জেগে উঠতে হবে এবং এই ভণ্ডামির চরম জবাব দিতে হবে। রিয়াদ ভিত্তিক চ্যানেলটিকে হাকান ফিদান বলেছেন, ইসরায়েল তার নিজস্ব উদ্দেশ্য এবং অভিপ্রায়গুলিকে আড়াল করার জন্য ক্রমাগত হামাসকে একটি বেগবান হিসাবে ব্যবহার করেছে। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হামাসকে একটি উগ্র অযৌক্তিক সংগঠন হিসাবে উপস্থাপন করা হয়, যাতে তাদের সঙ্গে কেউ আলোচনা করতে ইচ্ছুক না হয়। এটি করার মাধ্যমে ইসরায়েল বিশ্ববাসীর কাছ থেকে তাদের আসল লক্ষ্য ও উদ্দেশ্যকে আড়াল করার চেষ্টা করে যাচ্ছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, হামাস সহ সকল ফিলিস্তিনি 1967 সালের সীমানায় সম্মত, যা ইসরায়েলকে অবশ্যই মেনে নিতে হবে। গাজা উপত্যকায় চলমান ট্র্যাজেডি থেকে শিক্ষা নিতে ব্যর্থ হলে ফিলিস্তিনি এই উপত্যকায় আবারও সংঘাতের ঝুঁকি রয়েছে বলে তিনি সতর্ক করেছেন।
জেলেনস্কি যতই জোরাজোরি করুক না কেন ইউক্রেনে কোনো প্রকার সেনা পাঠানো হবে না ফের সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে সেনা পাঠানোর পরিকল্পনা কখনোই সম্মতি দেবে না। আমি কংগ্রেসের সদস্যদের দেওয়া এক বিবৃতির বিষয়ে মন্তব্য করতে যাচ্ছি না। প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন যে তিনি ইউক্রেনের যুদ্ধের জন্য মার্কিন সেনা পাঠাবেন না, কিন্তু মার্কিন প্রতিনিধি পরিষদের বিবৃতির বিষয়ে এই মন্তব্য করেছেন। এর আগে মার্কিন কংগ্রেসের ডেমোক্রেটিক নেতা হেকিম জেফ্রিজ বলেছেন যে কিয়েভের পরাজয়ের ক্ষেত্রে ওয়াশিংটনকে সম্ভবত ইউক্রেনের সংঘাতপূর্ণ অঞ্চলে তার সৈন্য মোতায়েন করতে হবে। আমরা ইউক্রেনের পতন হতে দিতে পারি না, কারণ এটি যদি হয় তাহলে আমেরিকার জন্য সংঘাতে নামার একটি উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে। কেবল আমাদের অর্থ দিয়েই নয়, আমাদের সেনা দিয়েও। তিনি সিবিএস টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমনই কথা জানিয়েছিলেন। সূত্র তাস। যুদ্ধবিরতির পরিকল্পনা বাতিল, আবারও রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিচ্ছে ইসরায়েল। রাতভর হামলার পর রাফা সীমান্তের ক্রসিংয়ে গাজা অংশে পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার গাজার লাইফলাইন খ্যাত এলাকাটি দখলের পর সেখানে আর্টিলারি সহ বিপুল ইসরায়েলি সেনা অবস্থান নিয়েছে। যে কোনো সময় বড় ধরনের অভিযানের উদ্দেশ্যে সেনাবহরটি জনবসতির দিকে এগোনোর আশঙ্কা করা হচ্ছে। আরব নিউজ ও আল জাজিরা জানায়, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও রাফায় অভিযানের অনুমোদন দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই রাতের অন্ধকারে রাফায় ঢুকে পড়ে ইসরায়েলি ট্যাঙ্ক। এ সময়কার ভিডিও ফুটেজ সম্প্রচার করে মিশরের আল কাহিরা টেলিভিশন। ওই ফুটেজে বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া ট্যাঙ্ক এবং হেলিকপ্টারের শব্দও শুনতে পাওয়া যায়। মিশরের একজন কর্মকর্তা জানিয়েছেন, দেখে মনে হচ্ছে স্বল্প পরিসরে অভিযান চালানো হবে। অভিযান শেষে সৈন্য প্রত্যাহারের বিষয়েও মিশরকে জানিয়েছে ইসরায়েল, যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেনি তেল আবিব। সকালে রাফা ক্রসিং এর কয়েকটি অসমর্থিত ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় সড়কের পাশে আই লাভ গাজা লেখা ভাস্কর্য ইসরায়েলি ট্যাঙ্ক গুড়িয়ে দিচ্ছে। এছাড়া ক্রসিং এ থাকা ইসরায়েলি পতাকাও সরিয়ে ফেলছে দখলদাররা। দ্য টাইমস অব ইসরায়েল একটি ফুটেজ সম্প্রচার করেছে। তাতে দেখা যায় বিশাল ইসরায়েলি পতাকা উড়িয়ে একটি ট্যাঙ্ক সীমান্তের সড়কে টহল দিচ্ছে। এই ভিডিওর বর্ণনায় বলা হয়েছে, মিশর অভিমুখে রাফা ক্রসিং এর গাজা অংশ নিয়ন্ত্রণ এখন ইসরায়েলিদের হাতে।